জানাবো খাগড়াছড়িতে কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি এবং সর্বশেষ জানাবো ফিলিপাইনের শক্তিশালী ভূমিকম্পে নিহত প্রায় শতাধিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 7 মামলায় জামিন নিয়ে ভারতে পালালেন আওয়ামী লীগ নেতা, তদন্তের দাবি বিএনপির। শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল 7 মামলার উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর ভারতে পালিয়ে গেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল 8:30টার দিকে শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে জেলায় ব্যাপক তোলপাড় শুরু হয়। এই ঘটনায় জেলা বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। বিএনপির পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের সময় জামিন পেলেই নতুন মামলা দিয়ে জেল গেট থেকে আবার আটক হয়েছে, অথচ হত্যা মামলা সহ 7 মামলার আসামি কিভাবে জামিন নিয়ে দেশ ছাড়ে? সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী বলেন, বিএনপি নেতাকর্মীরা অভিযোগ পেলে গ্রেফতার হয়, কিন্তু এত বড় নেতা কিভাবে ছাড় পায়? টাকা দিয়ে পুলিশ সহ সুবিধাভোগীরাই চন্দন উকিলকে দেশ ছাড়তে সহযোগিতা করেছে। এই ঘটনায় তদন্তের দাবি জানায়। কারাগার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড ও হত্যা মামলা সহ 7 মামলার আসামি চন্দন পাল গত 9 সেপ্টেম্বর উচ্চ আদালতের আদেশে শেরপুর জেল হাজত থেকে মুক্তি পান। তবে মুক্তির পরপরই 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় আবারও গ্রেফতার করা হয়। 28 সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে সেই মামলাতেও জামিন হলে সোমবার সকালে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা কারাগারের জেলার আব্দুস সেলিম। এ খবরে মঙ্গলবার সকালে শহরে ব্যাপক আলোচনা শুরু হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন একজন শীর্ষ নেতার গোপনে জামিন ও মুক্তিতে আমরা নিরাশ হয়েছে। প্রয়োজনে আবার আন্দোলন করব। শহর বিএনপি নেতা ও পিপি অ্যাডভোকেট আব্দুল হান্নান বলেন, উচ্চ আদালত জামিন দিয়েছেন বলে শুনেছি, এর বাইরে কিছু জানি না। প্রসঙ্গত, এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা সহ বেশ কিছু মামলায় 2024 সালে 25 অক্টোবর ভারতে যাওয়ার সময় বেনাপোল বন্দরে ইমিগ্রেশন পুলিশ চন্দন কুমার পালকে আটক করে শেরপুর পুলিশের কাছে হস্তান্তর করেছিল। আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য বিশ্বাসঘাতকতার শামিল বললেন জামায়াত নেতা শফিকুল ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম স্থগিত করা হয়েছে। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে বলে প্রধান উপদেষ্টার যে বক্তব্য গণমাধ্যমে এসেছে, ওই বক্তব্য পুরো জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও এদেশের জনগণ 5 আগস্ট আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করে দিয়েছে। পৃথিবীর কোথাও গণহত্যাকারী দল জনগণের সামনে দ্বিতীয়বার ফিরে আসতে পারেনি, আওয়ামী লীগও ফিরে আসতে পারবে না। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, জনগণ তাদেরকে প্রতিহত করবে। জনগণের বুকে গুলি চালানো গণহত্যাকারী দল রাজনীতি করার অধিকার হারিয়েছে। এ সময় তিনি আরো বলেন যে, আওয়ামী লীগ জুলাই আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে 2000-এর অধিক শহীদ ও 50,000-এর অধিক মানুষকে আহত পঙ্গু করেছে। বিগত 15 বছর দেশের জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, অসংখ্য মানুষকে খুন গুম করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। সেই আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক দল বলা যায় না। আওয়ামী লীগকে গণহত্যাকারী দল বলতে হবে। মানুষ হত্যা করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া রাজনৈতিক দলের কাজ নয়। রাজনৈতিক দলের কাজ হচ্ছে জামায়াত ইসলামের মতো দেশ ও জাতির অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করা। সমাবেশে প্রধান বক্তা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরবর্তী 24 জুলাই আন্দোলন পর্যন্ত স্বাধীনতার 54 বছর স্বাধীন দেশের নাগরিকদের অধিকার আদায়ের জন্য বারবার রক্ত দিতে হয়েছে। স্বাধীনতাকে অর্থবহ করা নেতৃত্ব জাতি পায়নি। স্বাধীনতার চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার পাল্টে দিয়ে শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে ক্ষমতার লোভে মানুষ হত্যা করেছে। তার দুর্নীতি লুটপাটের কারণে 1974 সালে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে। একইভাবে তার কন্যা খুনি হাসিনা বিগত 15 বছর সারা দেশকে কারাগারে পরিণত করেছে। আধিপত্যবাদের দূষর ফ্যাসিস্ট হাসিনা এদেশে হাজার হাজার ছাত্র, শিক্ষক, ইমাম, আলেম ওলামাকে হত্যা করেছে। হাসিনার অপশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজের নেতৃত্বে জাতি রাজপথে নেমে আসে। 36 জুলাই আন্দোলনের মুখে হাসিনার পতন হয়। ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তারা কোন যোগ্যতা বলে উপদেষ্টা হয়েছে? যারা উপদেষ্টা হয়ে জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়াতে পারেনি, তারা উপদেষ্টা পদে থাকার নৈতিকতা হারিয়েছে। উপদেষ্টা পদে বসে বিলাসী জীবনযাপনের জন্য বিপ্লব হয়নি। খাগড়াছড়িতে কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি। খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর জানা গেল সেই কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত মেলেনি। খাগড়াছড়ি সদর হাসপাতালে করা পরীক্ষার রিপোর্টটিতে সব স্বাভাবিক রয়েছে। গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনাল এলাকায় 8ম শ্রেণী এক পাহাড়ি শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা 3 জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করে। পরে জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী সেই কিশোরী মেডিকেল পরীক্ষা করা হয়। হাসপাতালের চিকিৎসক ডক্টর
ডক্টর জয়া চাকমার নেতৃত্বে 3 চিকিৎসক এই পরীক্ষা করেন। ধর্ষণের আলামত পাওয়া যায় এমন 10টি সূচকের সবগুলোতে স্বাভাবিক লেখা রয়েছে। শরীরের ভেতরে বাহিরে কোথাও ধর্ষণের চিহ্ন পায়নি চিকিৎসক দল। রিপোর্টটিতে ডক্টর জয়া চাকমা সহ সই করেন অপর 2 চিকিৎসক ডক্টর মীর মোশাররফ হোসেন ও ডক্টর নাহিদ আক্তার। এদিকে গত 24 সেপ্টেম্বর এই ঘটনায় জড়িত সন্দেহে সয়নশীল নামে একজনকে গ্রেফতার করা হয়। অপর 2 আসামিকে গ্রেফতারের দাবিতে চলে আন্দোলন বা যা সংঘাতের রূপ নেয়। খাগড়াছড়ির সিভিল সার্জন সাবির আহমেদ বলেন, মেডিকেল বোর্ডের প্রতিবেদনটি আমার কাছে জমা হয়েছে। পরে সিভিল সার্জন অফিস থেকে ডাক্তারি পরীক্ষায় প্রতিবেদনটি পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়। এদিকে খাগড়াছড়ি ও গুইমারা সেনার রিজিয়ন কমান্ডার জানিয়েছে, ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ এর পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল। খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিং এ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ইউপিডিএফ ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি ছাত্রছাত্রীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কালাম রানা বলেন, সব ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ ও পাহাড়ে অস্থিতিশীল তৈরি করার পেছনে ইউপিডিএফ দায়ী। আমরা সবসময় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং অস্ত্র সহ তাদের গ্রেফতার করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এদিকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা সড়ক অবরোধ আগামী 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে জম্মু ছাত্র জনতা। দুর্গাপূজা প্রশাসনের দাবি বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে অবরোধে প্রত্যাহার হলেও এখন 144 ধারা বলবৎ আছে। গত কয়েকদিনের টানা সংঘাতে 3 জন নিহত হয়। সেনাবাহিনী, পুলিশ, পাহাড়ি বাঙালি অনেকে আহত হন। গুইমারায় পুড়িয়ে দেওয়া হয় সরকারি অফিস, দোকান, বসতঘর, গুদাম, মোটরসাইকেল। নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ, এনসিপিকে শাপলার পরিবর্তে কাপ পিরিচ থালাবাটি প্রতীক দিতে ও থালাবাটির মতো হাস্যকর প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। সেখানে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ পিরিচ, থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর। ইসি আমাদের জন্য স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বলেন, আমরা আগেই জানিয়েছি এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। ইসিরও অন্য কোনো চাপ অনুভব করার কথা নয়। গণঅভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম, কিন্তু বর্তমানে কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে শুধু আপত্তি তোলা হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, প্রতীক না পেলে আমরা কি করব? জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আমরা সংগ্রাম চালিয়ে যাব, বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় লীগ নামে একটি দল নিবন্ধন পেতে যাচ্ছে, অথচ এ পর্যন্ত আমরা দলটির কোনো মিছিল, সভা বা সেমিনার দেখিনি। এসব কারণে ইসির প্রতি আমাদের সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। তিনি এ সময় আওয়ামী লীগের আমলে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানান।